আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাক দিয়ে ডাল। পাট শাকের ডাল অনেক মজার একটা রেসিপি। তো এটা আমি প্রতিবার পাট শাকের সময় এটা বানিয়ে থাকি। এটা আসলেই অসাধারণ একটা রেসিপি, পাট শাক দিয়ে ডাল। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজার, অনেক টেস্টি রেসিপিটা। তো বন্ধুরা, চলুন আমি কিভাবে পাট শাকের ডাল রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি পাট শাকগুলা কিভাবে বেছে নিব সেটা দেখেন বন্ধুরা। আমি খুব ছোট সাইজের পাট শাকগুলা নিয়েছি, ছোট ছোট পাতার। দেখুন, এভাবেই আমি শিরাটা মাঝখান থেকে এভাবে চাপ দিয়ে বেছে নিব। আমি পাট শাকটা এভাবেই বেছে নিই সব সময়। আর যেহেতু পাট শাকটা অনেক কচি, নরম, তাই এটা আর ছোট করে কাটার কোনো প্রয়োজন নাই। মাঝখানের শিরাটা শুধু ফেলে নিলেই হবে। এটাই রান্না করা যাবে। এটাই ডালের মধ্যে দিলে একদম সুন্দর গলে যাবে, সিদ্ধ হয়ে যায় অনেক সুন্দর। আমি অবশ্য পাট শাক ভাজি করি, তখনও এভাবেই আমি পাট শাক কেটে নেই। পাট শাক অবশ্য কাটি না, আমি এভাবে শিরাটা ফেলে নেই, নিয়ে একটু মাঝখান থেকে চিড়ে নেই। তো বন্ধুরা দেখুন, আমি ডালের মধ্যে এভাবেই আস্তে আস্তে পাট শাকই দিব, যেহেতু মাঝখান থেকে চিরা হয়ে গেছে ওটা। এখন এদিকে আমি ওভাবে আমি বেছে নিলাম। এদিকে আমি খেসারি ডাল দিয়েই পাট শাকটা রান্না করব। খেসারি ডাল দিয়ে কিন্তু অনেক মজা হয়। আমি খেসারি ডালটা এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। খেসারি ডালটা 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি একটা প্রেসার কুকারে একটা ছিটি দিয়ে নিব ডালটা। তাহলে হবে কি, ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি এটা ছিটি দিয়ে নিয়ে তখন এই ডালটা একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিয়েছি যেন ডালটা উতলে না পড়ে। এখন একটা ছিটি দিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি সামান্য। পানিটা গরম হয়ে গেলে ডালটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দর গলে গেছে ডালটা। ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলে একদম মিহি হয়ে যাবে। তো আমি এটা ব্লেন্ড করে গরম পানির মধ্যে ডালটা মিশিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করব হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ আর পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিব আরেকটা মজার জিনিস, বোম্বাই মরিচ। দেখুন বন্ধুরা, অনেকেই হয়তো এটা চিনেন, অনেকে চিনেন না। তো এই বোম্বাই মরিচের ফ্লেভারটা এত সুন্দর, এত ভালো লাগে আমার। এবং এই খেসারি ডাল এবং পাট শাকের মধ্যে এই মরিচটা দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খাবারের টেস্টটাও অনেক বেড়ে যায়। এখন আমি এর মধ্যে পাট শাকগুলি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আমার ডালটা আগেই আমি ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে। দেখুন বন্ধুরা, 5 মিনিটে ডালটা আমার হয়ে যাবে। পাট শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাগারে চলে যাব। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 2টা শুকনা মরিচ ফোড়ন দিব প্রথমে। এই শুকনা মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই আগে শুকনা মরিচটা একটু ভেজে নিব আমি। ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডালের মধ্যেই ফোড়নটা দিয়ে দিব, দিয়ে এবং খুবই ইজি রান্না, খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সবাই রান্না করতে পারবেন। এখন আমি ঢেকে দিয়ে রাখলাম যেন ফ্লেভারটা ভিতরে থাকে। দেখুন আমার পাট শাক অলরেডি রেডি। তো আমার এই পাট শাকের ডাল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এত মজাদার রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যেমন এখানে আছে আপনার বোম্বাই মরিচের ফ্লেভার আর পাট শাক ডাল, অসাধারণ একটা রেসিপি। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।